আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই রাত্রেবেলা একটা ভালো খবর দিই, রাত রাত 11টার সময় একটা ভালো খবর দিই আপনাদের। বাংলাদেশ ক্রিকেটের পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম অভিনেতা তামিম ইকবাল খান অবসর নিছে। খুব ভালো কাজ করেছেন আপনি। আপনার নাটক আর এই জাতি দেখতে চায় না। বহুদিন ধরে আপনার নাটক দেখতেছি, এক অবসর কাণ্ড, দলে খেলবো কি খেলবো না। ওরে নাটকের শেষ নাই তো তার। এই নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভাইজান। আপনি চলে যান। আপনি এক হাত দিয়ে খেলেন, আপনি ওই লিগ খেলেন, ওই যে জাতীয় লিগ খেলেন, মাঝে মাঝে পাড়ার ক্রিকেট খেলেন, নেপাল লিগে যাবেন পারলে। এইসব এইসব আপনার জন্য উপযুক্ত, জাতীয় দল আপনার জন্য না। যারা বলতো যে সাকিব আল হাসান, তারপরে তার নাজমুল হাসান পাপন, এর জন্য তামিম ইকবাল জাতীয় দলে খেলে না, তাদের জ্ঞাতার্থে বলি সাকিব আল হাসান পাপন নাই তো 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তাও তামিম ইকবাল খেলে না কেন? কারণ ওর নাটকের শেষ নাই, ওরে হাত পা ধইরাও নিয়ে আসা যায় না। ও নাকি দেশপ্রেমিক। ও তো তামিম ইকবাল এ জাতির সবচেয়ে বড় কলঙ্ক। এই ক্রিকেটের সবচেয়ে বড় কলঙ্কের নাম তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট আজকে থেকে কলঙ্ক মুক্ত হইল। বাংলাদেশ ক্রিকেট আজকে থেকে কলঙ্ক মুক্ত হইল। বাংলাদেশ ক্রিকেট এই নাটকের পরিসমাপ্তি হইল। আবার না ডক্টর ইউনূসের কথায় ফিরে আসে, বলা তো যায় না। লোডিং